আপনারা বলেন তো মুসলমানের কাছে টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? তা আপনারা কি চেক করে দেখছেন যে ইমান আছে না গেছে? হয়তো বলবেন হুজুর ইমান চেক করার যন্ত্র কি, এটা বলতে পারেন না যে ইমান চেক কেমনে করব, ইমান কেমনে চেক করা যাবে? তিনটা জিনিস খেয়াল করবেন। এক নম্বর হলো মসজিদের মধ্যে গিয়া যারা ছটফট করে বুঝবেন তাদের ইমানে ক্যান্সার লাগছে। যারা কী রোগ হয়েছে? ইমানে ক্যান্সার। ক্যান্সার বোঝেন তো আপনারা? বাজারে গেলে ছটফট করে না, কিন্তু মসজিদের মধ্যে ঢুকলি ওই কেমনে বাড়াবে এই ধান্দা করে, বেশিক্ষণ থাকবার চায় না। অথচ ঢোকার সময় কিন্তু দোয়া পড়ে। কি দোয়া পড়ে? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। আপনারা এই দোয়ার বাংলা অর্থ জানেন? আমি এক বুড়া মুসল্লিকে বললাম যে চাচা, এই যে আল্লাহুম্মা ফতাহলি খোলেন, এর অর্থ কি? ছোট থেকে বলে আসতেছে বাজার, অর্থ তো জানি না। মানে ছোট থেকেই বলতেছে, বুড়া হয়ে গেছে, এখনো অর্থ জানি না। এই ঢোকার দোয়ার বাংলা খালি অর্থ যদি জানতেন তাহলে আপনি মসজিদ থেকে বের হতে চাইতেন না। কিন্তু বের হওয়া লাগবে। যে আল্লাহ কোরআনে বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে আর মসজিদে থাকা যাবে না। এই হুকুম কার? আরো জোরে বলেন। হ্যাঁ, ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআনে আয়াত তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার কও ভালো, না করলে অসুবিধা নেই। বললে কি কে খুশি? এই যে আয়াত কইলাম, এর একটা বাংলা গান আছে, গাবো? হ্যাঁ, সবাই শোনো বাবা, গানের বাংলা অর্থ বোঝা লাগে। বাংলা তোর বুঝতে সমস্যা নেই। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনিতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। কোথায় ছিলাম আমরা, কোথায় আসলাম, আবার কোথায় যাব? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজিউন মানে কি যাওয়ার কথা আছে। আপনি মনে করেন না যে 4তলা 5তলা 7তলা বাড়ি বানাচ্ছি, আমার যাওয়া লাগবে না, এই কথা মনে করতেছেন? আমরা কি এই কথা মনে করতে পারবো? বর্তমানে বাংলাদেশের মানুষ যেভাবে চলতেছে তাতে মনে হচ্ছে না যে এরা মরবে। মানে মরার বিশ্বাস করে চলতেছে না, মনে করতেছে আমার যাওয়ার কোনো চিন্তাই নাই, খালি থাকার চিন্তা। আজকে এই যে গানটা গাইলাম, খুব খেয়াল করবেন, আমরা এক জায়গায় ছিলাম কিন্তু মনে নেই। সে জায়গার নাম হলো রুহের জগৎ। জোরেকার কিসের জগৎ? আমরা ছিলাম, এটা বিশ্বাস করেন? কয় না, বিশ্বাস করেন? মনে আছে? নাই। কিন্তু বর্তমানে যে দুনিয়াতে আসি এটা তো ঠিক, এখন আসি না নাই? কিন্তু কিছুদিন পরে কি হব? নাই। জোরে কোন কি হব? নাই। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বিশ্বাস স্থাপন যারা করেছ, আল্লাহ বলতেছেন তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখতে হবে। আল্লাহর ভয় যার কলিজার মধ্যে আছে সে জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিবার পারবে না। যার কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে সে জীবনে 1 ওয়াক্ত নামাজ, যদি কোন কয় ওয়াক্ত, বাদ দিবার পারবে না। কারণ তার বিশ্বাস হবে আল্লাহর ভয় যদি থাকে যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময়। আজকে আমরা ফাঁসির আসামি নিয়ে চিন্তা করি, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে, কিন্তু মরার আসামি নিয়ে আমাদের চিন্তা নেই। আপনারা বলেন তো ফাঁসির আসামির তারিখ আছে না নাই? কথা কয় না, তারিখ আছে না নাই? যে অমুক তারিখে ফাঁসি হবে। আর আমরা যারা মরার আসামি, আমাকে তারিখ কোন তারিখ? ফাঁসি যখন জানে যে আমার অমুক তারিখে ফাঁসি হবে,
তখন থেকেই কিন্তু সাইজ হয়, বাবা রে ওই তারিখে এখন ফাঁসি হবি রে। তাহলে তারিখ জানার পরে যদি সাইজ হয়, আর যার কি তারিখই নেই, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, কতক্ষণ ঠিক না, যে কোনো সময়, তো তাহলে আমরা সাইজ হয় না কেন? সাইজ হওয়ার দরকার আছে। এই সাইজ হওয়ার গেলে আমাদের কি করণীয়? আল্লাহ রাসূল বলেছেন দৈনিক কম করে হলো 11 বার তোমরা দুনিয়া থেকে কবরে আসবে, এই কথাটা মনে করো। দুনিয়ার কারো বিল্ডিং বাড়ির দিকে না তাকায়, এলাকার মধ্যে যদি গোরস্থান থাকে, প্রতিদিন যদি না পারো সপ্তাহে একদিন যাও, গোরস্থানের পাশে গিয়ে দাঁড়াও। তোমার চাইতেও ক্ষমতা বেশি ছিল, তোমার চাইতেও সম্পদ বেশি ছিল, তোমার চাইতেও চেহারা সুন্দর ছিল, তোমার চাইতেও অনেক দাপট ছিল, এই মানুষগুলো নীরব শহরে শুয়ে আছে। যারা কোন কথা ঠিক? আপনারা সত্যি করে বলেন তো, এই মাসের মধ্যে আপনারা গোরস্থান গেছিলেন? মরছে কেউ, মরলে মাটি দেওয়ার কাছে, তাছাড়া একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ যে কোনো সময় যদি আমাদের মৃত্যু হয়, আজকের মাহফিলও আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? যে বাড়ি থেকে মাহফিলে আইছে ওই বাড়িতে যাওয়ার কোনো গ্যারান্টি, তাহলে মরণের গ্যারান্টি আছে। মরণের গ্যারান্টি যে কোনো সময় মরবো, এই গ্যারান্টি নাই, কথা হয় না। একটা মোবাইল কেনার সময় বলে ভাই কয় বছরের গ্যারান্টি, তো বলে 3 বছরের। দেও, দুই কান্দে দুই ফেরেশতা আল্লাহ কয় আল্লাহ ই একটা মোবাইল কিনতেছে, তার 3 বছর গ্যারান্টি আছে, এর গ্যারান্টি কয় দিন? আমাদের কোনো গ্যারান্টি আছে? যদি না থাকে এই মুহূর্তে আলোচনাটা শুরু করব। এই আয়াতের তাফসীর একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা বোনেরা যারা বসে আছেন, আমি আসার সময় রাস্তায় যা দেখলাম, মরদ মানুষের চাইতে মেয়ে মানুষেরাই বেশি আসতেছে। মানে আসার একটা সাইজ দেখলাম, তো আছে না নাই? পর্দার অন্তরালে আমার মায়েরা বসে আছে। একজন মায়ের গল্প করতেছি, আমাদের মা গভীর রাত্রে আল্লাহ নবীর হাত ধরে কাঁদতেছেন। নবী তখন ঘুমের মধ্যে ছিলেন। ওই কান্নার কারণে আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল। নবী বললেন খাদিজা, সবাই যখন ঘুম পাড়ে আপনি তখন কাঁদেন। খাদিজা বললেন এ রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ রাসূল বলে খাদিজা, আমি না ঘুমাইলে আপনি ঘুমান না কেন? খাদিজা বলে রাসূলুল্লাহ, দুনিয়ার প্রত্যেকটা মেয়ের বিয়ে হলে মেয়ের হাতটা স্বামীর হাতে তুলে দেয়। আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমাকে দিলাম। আর আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো, তখন আমার হাত আপনার হাতে তুলে দেওয়ার কেউ ছিল না, বরং আপনার 2 হাত আপনার চাচা আমার হাতে তুলে দিয়ে বলল, মা এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা নবী, চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আর আইতাল্লাযী ইউকাযিবু বিদ্দীন, সূরা মাউন দেখেন। আর আইতাল্লাযী ইউকাযিবু বিদ্দীন, ধর্মের নয় মিথ্যাবাদী কারা? এই সূরার মধ্যে আছে না নাই? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই সূরা মাউন আপনারা জানেন না? তাহলে সবাই পড়বেন, পড়লে মস্ক হবে, সওয়াবও হবে, আল্লাহ খুশি হবে। এ কোরআন শরীফ কার বাণী? এই যে 3 জনের মাথায় পাগড়ি দেওয়া হলো, 30 পারা কোরআন হাফেজ। কোনো গ্যারান্টি যদি যায়, ওই হাফেজের পদধূলিতে আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দেয়। অথচ এদের দিকে বর্তমান সরকারের কোনো খেয়াল নেই। খেয়াল হচ্ছে কে ডাক্তার হলো, কে ইঞ্জিনিয়ার হলো, কে বিসিএস ক্যাডার হলো।
আপনার গ্রামে যদি 1-8 কোটি বিসিএস ক্যাডার ঘরে কোনো লাভ হবে না। এই জন্য ভাইজান, কোরআন এত বড় দামি একটা কিতাব, যেটা পড়লে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা হয়। জোরে কান সুবহানাল্লাহ। কোরআন কার বাণী? সূরা মাউন তো সবাই জানেন, একটু বিড়বিড় করে পড়েন, কান্দের ফেরেশতাও করে যাক মাশাআল্লাহ, কোরআনের মাহফিলে বসে কোরআন তেলাওয়াত করতেছে। খাদিজা বললেন, রাসূলুল্লাহ আপনি যখন ঘুমায় গেলেন, আমি তখন ঘুমের দোয়া শুরু করলাম। ঘুমানোর পূর্বে ঘুমের একটা দোয়া আছে না নাই? আপনার পড়েন? বোঝেন না? এই আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এই আমুতু উচ্চারণ করতেই আপনার চোখ দিয়ে 2 ফোঁটা পানি আসবে। যার দোয়া বোঝে, বাংলা বোঝে, ঘুমানোর আগে তারা তওবা না করে কোনোদিনও ঘুমাবে না। যে আল্লাহ এই ঘুম তুমিই দিবা, তুমি চেতন করো, যদি চেতন না করো তাহলে আমার শেষ ঘুম। কথা কন না কেন? আপনি যখন ঘুমায় যান তখন কি আপনি জেতা থাকেন? একেবারে মরা হয়ে যান। এই জন্য ঘুমের পূর্বে এই দোয়াটা আপনার পড়বেন। আপনারা এই দোয়া পড়েন আলহামদুলিল্লাহ। এখনকার ছেলে ফেলে যারা আছে এই মোবাইল মার্কা, মোবাইল দেখতে না, তখন আবার অডিও দেয় কানের মধ্যে হেডফোন দিয়ে, ঘুমায় গেছে। ওই ঘুমের মধ্যে যদি মরণ হয়, এর যা আযাব হবে বাজান। হাসির কথা না, সবাই দোয়াটা পড়বেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? খাদিজা বললেন, রাসূলুল্লাহ আমুত শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমি যেন দেখতে পাই আমার অন্ধকার কবর, যেই কবরে কোনো আলো নেই, যেই কবরে কোনো বালিশ নাই, যেই কবরে কোনো দরজা জানলা নাই, সেই কবরে রাসূল বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মারা যাবে ওই কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। কত বছর? আল্লাহ রাসূল বলেন, খাদিজা ওই অন্ধকার কবরকে নিয়ে আপনি কেন কাঁদতেছেন? দেখেন খুশির খবর, দেখেন খাদিজা অন্ধকার কবরকে নিয়ে কেন কাঁদতেছেন? ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। তাহলে এখানে কিন্তু রাসূল একটা মারাত্মক কথা কইছে, ঈমান গ্রহণ করার পরে সম্পর্ক করা লাগবে কার সাথে? না তেনাফিরের সাথে? তো গাছের তেনা কেন? যে গাছে তেনা বান্ধে ওই গাছ আপনারা কাটতে পারেন না। তেনা বান্ধা গাছ যদি কেউ কাটে, বদর যুদ্ধের সওয়াব আল্লাহ তাকে দান করে দিবে। খালি সুবহানাল্লাহ গেলে হয় না। তেনা কেরা? তেনা মানলে কি হয়? আপনারা কি সূরা ফাতিহা পড়েন না? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি করি যার, সাহায্য চাই তার কাছে, কোনো তেনা বাবার ক্ষমতা নাই। জোরে কোন কথা ঠিক কথা বলেন। এই মেয়ে মানুষেরা বেশি করে, এই পর্দার অন্তরে যারা আছে, চোল কানলে তেনা বান্ধে যা কান্দ থামিয়ে দেবে। চোল কানলে গাছত তেনা বানলে নাকি কান্দা থামে। তাহলে ঈমান গ্রহণ করার পরে সম্পর্ক করতে হবে কার সাথে? এই সবাই জবাই করবে কার সাথে? আল্লাহর সাথে। সম্পর্ক করতে গেলে যত ইবাদত আছে তার মধ্যে 1 নম্বরের নাম হলো নামাজ। জোরে কোন 1 নম্বরের নাম কি? কঠিন কথা, লা সালাতা লা ঈমানা। শেষ। কি বুঝলেন? যারা নামাজ নাই তার ঈমান নেই। এখন আপনারা কারা কারা এশার নামাজ পড়েননি? এই কি রে, এরকম হওয়ার কারণ আছে ভাই, আমি গবেষণা করে দেখছি। এরা হলো সিজার করা। বলে এখন কি করা হয়? সিজার করা বাচ্চারা অস্থির হয়, কারণ জন্মের 2 দিন আগে ওদেরকে পেট কাটে বের করে। ওরা যখন ঘুমোর থেকে চেতন পায় না, তখন নার্স ওকে পাও ধরে একটা ঘুরান দেয়, বুঝছেন? ওই ঘুরানে মাথাতে একটা ঝাঁকি লাগে, ওই ঝাঁকিতে ওরা অস্থির হয়ে যায়। এরা মোবাইল ছাড়া কান্না থামে না, মোবাইল ছাড়া এরা ভাত খায় না। জোরে কোন কথা ঠিক কিনা? এ সিজার করা। আমার দাদি আমারে কইছে, ভাই তোরে যখন টাইনে বের করি তখন তোর মাথা লম্বা হয়ে গেল রে। বাড়ায় না মাথা, আর বাড়ায় না, মাথা লম্বা হয়ে গেছে। পরে থেবে থেবে মাথা আমার গোল করছে। আমরা সিজার করা না রে।
এখানে যারা সিজার করা অস্থির, সিজার করা আপনারা কেউ সিজার করে না, যারা এই যে দেখবেন ঘুরতেছে বুঝবেন ওরা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক করে তুলেছেন, আল্লাহর সাথে না রাসূলের সাথে? আল্লাহর সাথে। হ্যাঁ, অনেকে বলে দয়াল নবী, দয়াল বাবা। আল্লাহ রাসূলও নামাজ পড়তে পড়তে পায়ের গোড়া ফুলে উঠছে, ঠিক কিনা বলেন? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সারা আগে পাশের সমস্ত পাপ আল্লাহ মাফ করে দিয়েছে। দুনিয়ার সব মানুষ ঘুমায় আর আপনি সূরা ইয়াসিন, সূরা তাহা দিয়ে 2 রাকাত নামাজ পড়েন, কোনোদিন সূরা ইমরান দিয়ে, সূরা বাকারা দিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়েন, এত লম্বা নামাজ পড়েন, আমরা ঘুমাই, আপনার পায়ের গোড়ালি ফুলে ওঠে নামাজের ডাহায় থাকার কারণে। রাসূল বলেন, আয়েশা, নামাজ আমার চক্ষু শীতল করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কারা কারা এশার নামাজ পড়েননি? নিয়ত করেন যে আল্লাহ যা করছি করছি, ফজর থেকে আর নামাজ ছাড়তেছি না। এ নিয়ত করার সাথে সাথে সারা জীবন যত নামাজ পড়েননি, না পড়ার গুনাহ আল্লাহ মাফ করে দেবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। কি বাধা নিয়ত করা যায়? আর সময় নষ্ট করেন না বললাম, আর সময় নষ্ট করেন না। গতকাল যখন এনায়েতপুর হাসপাতালে ছিলাম, নিজের চোখে দেখলাম মানুষ যখন অসুস্থ হয়ে যায়, ওই মানুষটা তখন আর দুনিয়ার কোনো টেনশন করে না, খালি যাওয়ার চিন্তা। জোরে কম ঠিক কিনা? তা আমরা তো অসুস্থ হই নাই, শরীরের অসুস্থ হই নাই, কিন্তু মনের দিক দিয়ে আমরা এত অসুস্থ। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমার কবর আল্লাহ জান্নাত বানায় দিবে, এটা আমার বিশ্বাস হয়। সুবহানাল্লাহ। কিন্তু আমি যদি আপনার কাছে কিছু চাই, আপনি কি আমার দিবেন না? সঙ্গে সঙ্গে রাসূল 3 বার নাউজুবিল্লাহ বললেন, 3 বার বললেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খাদিজা বললেন, হুজুর নাউজুবিল্লাহ বলার কারণ কি? রাসূল বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ বাদ দিয়ে নবীর কাছেও চাওয়া জায়েজ নেই। কার কাছে চাওয়া জায়েজ নেই? তাহলে দয়াল বাবা, এতে কয়েকদিন আগে যে 18 গেল, আপনাকে নিয়ামতপুরের গেছে কিনা আল্লাহ জানে, আমাকে কাহালু ভাই। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। তুই কান্দে তুই ফেরেশতা কয়, আল্লাহ এরা জিকিরের নামে কি কয় আমরা তো বুঝবার পারি না, লেখমুখী। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। আমাদের সকলের সামনে কবর আছে না নাই? দরকার আছে না নাই? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে চাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কি। এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনার কাছে আমি যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, তাহলে আল্লাহর কাছে কেমনে চাই? নবী চমকে গিয়ে বলে, খাদিজা, আল্লাহ দিবার পারবে না এমন কথা বলা জায়েজ? যেরকম জায়েজ। খাদিজা বলতে, হুজুর সব দিবার পারবে আল্লাহ। রাসূল কয়, তুমি কি চাও? আল্লাহর কাছে তুমি কি চাও? খাদিজা মনে করেন আপনার সাথে বিয়া হয়নি, গভীর রাত্রে যদি আল্লাহ কান্দে বলে, আল্লাহ আমার পেটে একটা সন্তান দেও, আল্লাহ দিবার পারবে? রাসূল বলতেছেন, আল্লাহ পারবে ঠিকই, কিন্তু দিবি না।
দিলে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে সকলের পেটের মধ্যে বাচ্চা আসবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মেয়ে করো কত কষ্ট করা লাগবে না? বাচ্চা পেরোতে এসে ডাক্তারের কাছে যায়, বাচ্চা ফালান যে কি কষ্ট ভাই। এখন ড্রেনের মধ্যে বাচ্চা পাওয়া যায়, নাউজুবিল্লাহ কর না কেন? মেয়েটা বলবে আল্লাহ আমার দিছে, আমার পেটের মধ্যে আল্লাহ বাচ্চা দিছে। এই যে রাসূল বললেন দিবার পারলেও আল্লাহ দিবে না। একজনকে আল্লাহ দিয়েছিল, তার নাম হলো মরিয়ম। জোরে কান, তার নাম কি? আল্লাহ দুনিয়াতে বুঝাই দিয়েছে আদমকে পাঠাইয়া বাপ মা ছাড়া, আর ঈসাকে পাঠাইছে বাপ ছাড়া। আল্লাহ পারে কি পারে না? কিন্তু কিয়ামত পর্যন্ত স্বামী ছাড়া আর কোন নারীর গর্ভে সন্তান হবে না। একটু মনোযোগ দেন। নবী চমকে বলে, খাদিজা আপনি তাহলে কি চাবেন আমার কাছে যেটা আল্লাহ দিবার পারবে না? খাদিজা বললেন, হুজুর আমি 3টা জিনিস আপনার কাছে চাই। জোরে কোন কয়টা? রাসূল খাদিজার কপালে চুমা দেয়, বলে গরিব তুমি হইলা সব চাইতে ধনী, কোনদিন তুমি আমার কাছে কিছুই চাওনি, কিন্তু মৃত্যুর পরে তুমি কি চাও খাদিজা? 1 নম্বর চাওয়া হলো যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের প্রথম 5টা আয়াত আল্লাহ আপনার উপর নাজিল করেছে গারে হিরাই। ধরে কোন জায়গায়? কোরআনের প্রথম আয়াত আপনারা জানেন? প্রথম আয়াত কি? ইকরা। ইকরা মানে কি? পড়ো। ইকরা মানে পড়ো। এটা আল্লাহ কিন্তু অর্ডার করছেন, ইকরা পড়ো। তাহলে আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের সকলের উপরে কোরআন শরীফ পড়া সুন্নত না নফল? আরো ধরে কন। আজকে বাংলাদেশে প্রাইমারির দাম হলো, হাফিজি মাদ্রাসার দাম হলো না কেন? প্রাইমারি ফরজ মনে করছে, কোরআন শরীফ পড়া নফল মনে করে। মন চাইলে পড়, না চাইলে পড়িস না। বাংলাদেশের একটা নেতা বার করতে পারবেন, একটা এমপি, একটা নেতা, একজন ব্যারিস্টার, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ারের বেটার মাথা পাগড়ি দেওয়া হচ্ছে। দেখছেন আপনারা কোনদিন? কথা কন না ভাই, একটা সত্যি কথা কন বলে, এটা হলো হক কথা। হক কথা। আচ্ছা, যারাই কোরআনের হাফেজ হয় অধিকাংশই তারা গরিবের সন্তান। তার মানে ধনীরা মনে করছে কোরআন পড়া হলো নফল, গরিবরা পড়ুক, আমরা মরে গেলে খতম দেবে, আমরা টাকা দেবো, অসুবিধা কি? এলাকার বড় একজন নেতা মরছে, ওর বেটা কোরআন পড়ে ওর জানে না। হাফিজে মাদ্রাসায় বলতে, হুজুর কি সুর, হাফিজ সাহেব বার হয়তো কি হয়েছে, কার বাবা মরছে তো আপনি গ্রুপ নিয়ে আসেন। তো হুজুর এখন ছাত্র গ্রুপ নিয়ে যাচ্ছে, যাই বলে আয় রে, সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে। কিন্তু হুজুর এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? যাই বলে আয় রে, সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। জীবিত থাকতে যে কোরআনের বিরুদ্ধচারণ করছে, মরার পরে তার লাশের জন্য কোরআন খতম দেওয়া জায়েজ না হারাম? যেরকম জায়েজ না হারাম? কোরআন কোনো মরা মানুষের জন্য নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। খালি একবার দিল হুজুর, তোর বাপ মরছে, আমরা তোমাকে তুই যা পারিস কর। একটাও যে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ডাক্তার জাফরুল নাকি জাফরুল্লাহ মারা গেল না? শ্রেষ্ঠ ডাক্তার বাংলাদেশের জাফরুল্লাহ মারা গেল। আর 2টা সন্তান ভাই, ছেলে হচ্ছে মেয়ের মতন, মেয়ে হচ্ছে ছেলের মতন। ছেলে খেলে এরকম বড় চুল থসে, আর মেয়ের মাথার চুল নেই। একটা জাফরুল ইসলাম 2 ছেলে মেয়ে বললো জানাজা কি, জানাজা কি? এই শালারা এটাও জানে না। বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদ হওয়ার পরেও তার সন্তানদেরকে শয়তান বানাচ্ছে। তোরা কেন কি বানাচ্ছে? কথা বল না। ওই বাবাই হলো সবচাইতে বড় ভাগ্যবান যে মারা যাওয়ার পরে তার সন্তান তার জানাজার ইমামতি করে। এরকম বাপ কয়জন আছেন? এদিন ইনশাল্লাহ কাছে একদম সামনে যারা বসে আছে, কে রে চান্স আছে? 6 বছর বয়স হলে প্রাইমারি দিবেন না হাফিজে মাদ্রাসা দিবেন? মাসুম বাচ্চাকে আপনি একদম একদম শিক্ষা না দিয়া জালিকাল কিতাবুল রাইবা ফীহি হুদাল লিনের শিক্ষা দেন, আপনার সন্তান আপনি বুড়া হলে কোনোদিন বৃদ্ধাশ্রমে থাকবে না। বাংলাদেশকে দূরবীন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে দেখেন, একটা আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে নাই। যারা আছে
সব ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টারের বাপ মা। তোর এখন কথা কন না কেন? বৃদ্ধাশ্রমে আমি গেছি তো দেখার জন্য। ঢাকা ভার্সিটির একজন শিক্ষক এখন বৃদ্ধাশ্রমে আছে। ভার্সিটির শিক্ষক বৃদ্ধাশ্রমে আছে। বেটা একটা কানাডা থাকে, একটা আমেরিকা থাকে, মেয়ে থাকে লন্ডন। দেখার মতন কেউ নেই, ওই এখন বৃদ্ধাশ্রমে আছে আর কান। কি মাল বানাছিল হুজুর? বেটা ভালোই ছিল হুজুর, বিয়ে করার পরে আমাকে আর দেখবার পারে না। কেন দেখবার পারে না? দোষ কি বেটার? দোষ হলো তোমার। তুমি মাদ্রাসায় কোরআন শিক্ষা দাও নাই, আবার দেখে শোনা বিয়ে করাছে এমন একটা জঙ্গলি মেয়েকে। বাড়িতে আসার পরে শ্বশুর শাশুড়ি পর হয়ে গেছে। জোরে করে কথা কর না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই জুব্বা গায়ে দেওয়া অবস্থায় কোরআনের 5টা আয়াত আল্লাহ প্রথম নাজিল করল, আপনি গাড়ি হীরা থেকে আসার পরে ওই জুব্বার কোনোদিন আপনি গায়ে দেন নাই। হুজুর গো, আমার বড় লোক, আমি যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় দিয়া দিবে। আমার 2 নম্বর চা হলো আপনার পবিত্র হাত দিয়ে আমি খাদিজার দেহটা কবরের মধ্যে নামাই দিবেন। আপনার কাছে আমার 3 নম্বর চা হলো কবরে মাটি দিয়ে সবাই চলে যায়, আর কেউ থাকে না। থাকে নাকি? সবাই চলে গেছে, কেউ কবরের পাশে থাকবে না, সবাই চলে যাবে। বাংলাদেশের একটা প্রেসিডেন্ট মারা গেল, চ্যানেল এটিএন বাংলা সহ সমস্ত চ্যানেল ওটা সরাসরি দেখালো। প্রেসিডেন্টের নাম হলো জিল্লুর রহমান। জোরেকার নাম কি? যখন মারা গেল একজন ঘোষক বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে। কয় স্তর? 5 স্তরের নিরাপত্তা আছে। গোরস্থান যে বলতেছে আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? ঠাস 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 করে করা যায়, গুলি করলো। মুরির নাকির বলতেছে আল্লাহ, যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো আমরা কি ফেরত যাবো? আল্লাহ গায়ে জাগা মতো আসুক রে পাগলা, সাইজ মতো মায়ের হবি। যখন কথা ঠিক করে নিরাপত্তা। সবাই মাটি দিয়ে যখন কবর ছেড়ে চলে যাবে, এমন সময় আল্লাহ 2 জন ফেরেশতা পাঠাবে। জোরে বলেন কয়জন? ফেরেশতা আসিয়া তোমায় জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ। সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে, বলো মুখে আল্লাহ রাসূল সবাই বলো। এই গান গাইলে গুনাহ হবে? তাহলে সবাই গানটা গান দেখেন, মনের মধ্যে কি সুন্দর একটা তৃপ্তি হয়। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ। সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে, বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। হাফেজ সাহেব আমার কইল, হুজুর এইখানে হিন্দু আর কি আদিবাসীর বসবাস। হিন্দু আর আদিবাসী আশেপাশে আছে না নাই? হ্যাঁ, কার? ও মুসলমানের সংখ্যায় কম। মুসলমান আল্লাহ কয়, ওরা কয় ভগবান। ঠিক কিনা বলে? হিন্দু ভাইরা কেউ যদি এখানে থাকেন আপনারাও শোনেন, অসুবিধা নেই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বলতেছে রাসূলুল্লাহ, সবাই যখন চলে যাবে আপনি তখন যাবেন না। মুনকির নাকির আসলে 3টা প্রশ্ন করবে, আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিয়া দিবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে একটা চুমু খেয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। যদি আমার আগে, দেখেন কথাটা খেয়াল করেন, আমার আগে যদি, তার মানে বোঝা গেল কে কখন মরবে? আল্লাহ রাসূল। জোরে বলেন ভাই, আল্লাহ রাসূল। কিন্তু আমরা মনে হয় জানি 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তা মানে দিয়ে 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর, হামাক নামাইকে।
দুই কান্তের ফেরেশতাকে আল্লাহ ঘুমের দোয়া বাদ দেয়। কি কইল? আল্লাহকে আগে সুতুক তো পুরে তো মনে কম্বল দে, ওরে বাবা হিচ্চো কে ঘুমাইছে, হিচ্চো। রাত 3টার সময় একটা ভূমিকম্প, খালি বিল্ডিং লড়ে উঠছে। ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে যে লুঙ্গি খুলে আছে ওটাও করার টাইম পাইল। দুই কান্দে দুই ফেরেশতাকে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ কয় আমার নামান এইরকমই। জনগণ যখন নামাবার পারবে না, আল্লাহর নামান হলো ন্যাংটা করে। ধরে কন কি করে কথা কন না খান। তো ইজ্জুমান তাশা পড়েন, কোরআন শরীফ পড়লে সব আছে। তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আশ্চর্য হয়ে গেলাম, বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে দুর্নীতি ঢুকেছে। দুর্নীতি বোঝায় আপনার ছেলেমেয়েরা যে কি মাল হবি, হ্যাঁ মাদ্রাসার মধ্যেও ঢুকিতে বাইরে। এই নিয়ে সমস্ত আলেমেরা একমত হয়ে শিক্ষানীতিকে বাতিল করে মুসলমানদের কোরআনের শিক্ষানীতি চালু করার জন্য আন্দোলন করতেছে। তোর কোনো কথা ঠিক কিনা ভাই? কি মাল হবে জানেন? জীবনেও বসবি না, খাড়া হয়ে পেশাব করবি। ফিটের ওপরে ব্যাগের বইয়ের ব্যাগ নিয়ে খাড়া হয়ে মারতেছে। ক্লাস 2-এ পড়ে, বসে কর, বসে না। এই কোন ক্লাসে পড়িস? 2-এ পড়ি। কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে বলেনি? বসতে কর। আমাকে আসার যে কথা, প্রাইমারি পেশাবখানার যায় দেখি আমার সারই খাড়া হয়ে করে, ওর সারই খাড়া হয়ে মারে, তাহলে বসবি কে? এইগুলো শিক্ষা হচ্ছে? শিক্ষার নামে আপনার মাসুম বাচ্চাকে এরা শয়তান বানাচ্ছে। কথা কর না কেন? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা, আমার করার কিছু নেই। আমি অ্যাঙ্গেলে যা পারলাম দোষ দিয়ে গেলাম, পরে চিন্তা করবেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল, নবী তাকায় দেখে 4টা মেয়ে কাঁদতেছে। খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে আল্লাহ তাআলা 4টা মেয়ে দান করছে। ধরে কোন কয়টা? আমি শতকরা 90 জন নবীর উম্মতকে জিজ্ঞেস করি 4টা মেয়ের নাম কি, তারা কর পারে না। নবীর যে 4টা মেয়ে আছে, আপনার নবীর উম্মত হিসাবে মুখস্থ রাখার দরকার আছে না নাই? একটা মেয়ের নাম হলো জয়নাব, জোরে বলেন নাম কি? আর একটা মেয়ের নাম হলো রোকেয়া, জোরে বলেন নাম কি? আর একটা মেয়ের নাম হলো কুলসুমা। এই 3টা মেয়ের নাম সবাই জানে না, জানলেও 2টা জানে, 4টা জানে না। আর যে মেয়ের নাম সকলেই জানে তার নাম হইল ফাতেমা। ফাতেমার নাম তো প্রত্যেক জুমার দিনই কয়। ইমাম সাহেব আপনাদের শোনে না? সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাত ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু মনোযোগ দিবেন ভাইজান। এই যে সবগুলো গেল না, এরা খাবার গেল, বুঝলেন? আবার আসতেছে। আপনারা মনে করলে চলে গেল, তা যাওয়ার পার্টি কেউ না, সব আবার আসতেছে ভাই। তবে সব এবার ধোয়া হয়ে যাওয়া। আপনি একটু দিয়ে আসেন তো দেখি, আমার কাছে আসেন। যাওয়া লাগবে নাকি? খাওয়া হোক আর যেটাই হোক, হ্যাঁ খাওয়া লাগবে না? দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি করো। আমি দুনিয়ার কথা বলতেছি না, যাওয়ার পর আমাদের যে অবস্থা হবে সে অবস্থা আমি আলোচনা করতেছি। নবী তাকে দেখে 4টা মেয়ে কাঁদতেছে। ধরে কোন কয় মেয়ে? আপনারা বলেন তো, ছেলেদের চাইতে মেয়েদের মন নরম না? আমার এলাকায় এক মেয়ে কাঁদতেছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার ছিল, সে খাট আমাকে দিবে কে? হে আমার বাবা মইরা গেছে রে। বড় ভাই যা বলতেছে, পাগলি কান্দিস না, যে খাট মামা দিবার ছিল সে খাট আমি দেবো রে। তখন আবার বলতেছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার ছিল, সেই খাট বড় ভাই দিবার চাছে, কিন্তু ল্যাপ তো সুখ দিবি কে? আমার বাবা। তখন মেজো ভাই যা বলতেছে, আমি তোর ল্যাপ তো সুখ দেবো রে, আর কান্দিস না। তখন বলতেছে, বুড়া হলে মানুষ মরবি,
মেয়ে মানুষের মন নরম, ওরা খানবার আসে আর বানবার আসে, তোরা কথা না কেন? আল্লাহ নবী তাকায় দেখে তিনটা মেয়ে বিনয় কি করে কাঁদতেছে, কিন্তু ফাতেমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে, কিন্তু কান্নার কোনো শব্দ নাই। রাসূল ফাতেমাকে হাতের ইশারা করলেন। চারটা মেয়ের মধ্যে ফাতেমা যখন নবীর ঘরে, আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমার কাছে ওসিয়ত করেছে তোমার মাকে তুমি গোসল করাতে হবে, তুমি ছাড়া দুনিয়ার অন্য কেউ তোমার মায়ের কাছে থাকতে পারবে, তোমাকে একা একা তোমার মাকে গোসল করাতে হবে। 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে, অন্য কেউ সেখানে থাকতে পারবে না। ফাতেমা বলে, বাবা আমার আরো 3টা বোন আছে, ওদেরকে সঙ্গে নিলে অপরাধ কি? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তোমার মা নিষেধ করেছে, শুধু তুমি তোমার মারে গোসল করাই দিবা, তুমি তোমার মাকে কাফনের কাপড় পরাই দিবা। ফাতেমা বলে, বাবা আমার মা শুধু আমার নাম নিয়ে ওসিয়ত কেন করলো? রাসূল বলে, ফাতেমা তুমি জানো না আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি তো জানো না আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। ফাতেমা বলে, বাবা কোন আমলের কারণে আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো, সে আমলটা কি? রাসূল বলে, নামাজের জন্য নয়, রোজার জন্য নয়, হজের জন্য নয়, যাকাতের জন্য নয়, তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে আমল হলো পর্দা আর স্বামীর কথা মতো চলা। সুবহানাল্লাহ। নামাজের জন্য না, রোজার জন্য না, পর্দা আর স্বামীর কথা মতো চলা। আজ পর্দার মধ্যে যে মালেরা আছে এই দুটোই করবার চায় না, স্বামী কোনো গুরুত্বই দেয় না। রাসূল বলেছে, ফাতেমা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোমারে কইতাম আলীর পায়ে সেজদা কর। একদিন ফাতেমা আলীর বিরুদ্ধে একটু বাপকে বলবার চাচ্ছে, আব্বা দুনিয়াতে কত ভালো ভালো যুবক বিয়ে করার চাইছিল, এই গরিবের সাথে বিয়ে দিয়েছেন, এই তো ঠিক মতো। এই কথা বলবার চাইছি রাসূল খেয়ে গেল, কার বিরুদ্ধে কার কথা? যদি আল্লাহ হুকুম দিত আল্লাহর পরে সেজদা দেওয়া, স্বামীর পায়ে সেজদা দেওয়া লাগতো। এই কথার দ্বারা রাসূল বুঝাই দিলেন আল্লাহর পরেই মেয়ে মানুষের সবচাইতে দামি হলো তার স্বামী। জোরের নাম কি? আরো জোরে কন। স্বামী যদি মন খারাপ করে সব শেষ মা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমার মা এই কারণে ওসিয়ত করেছে, কারণ তুমি যদি তোমার মাকে গোসল করায় দাও তুমি হইলা পর্দানিশী পুত পবিত্র। সুবহানাল্লাহ। তোমার হাতের পরশে মায়ের উপকার হবে। এখন আমাদের কথা হলো, মা খাদিজার মতন মহিয়সী মহিলা যদি মরার আগে ওসিয়ত করে তাহলে আমরা মরার আগে ওসিয়ত করার দরকার আছে না নাই? কি ওসিয়ত করবেন? 1 নম্বর ওসিয়ত হলো, আমার কবর যেন কোনো বেনামাজি খোঁড়ার চান্স না পায়। ওসিয়ত করবেন যে আমি মরে গেলে নামাজি ছাড়া কোনো বেনামাজি যেন কোদাল না ধরে, কারণ বেনামাজিটা হিন্দুতে মান তারাকা সালাত মোতাম্মেদান ফাকাত কাফারা, হিন্দুর চাইতেও খারাপ। হিন্দুর তো একটা ধর্ম আছে, যেরকম আছে না নাই? এরা তো মাঝে মধ্যে মন্দিরে যায়, খ্রিস্টানরা গির্জায় যায়, ইহুদিরা প্যাগোডা যায়, এই শালারা মসজিদে কোনোদিনও যায় না। ধরে কত কান না কেন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল অবশ্যই তারা কাফের হয়ে গেল। তাহলে কাফেররা যদি আপনার কবর খোঁড়ে সোতার সাথে সাথে আযাব শুরু হবে। জোরে কোন ঠিক কিনা? আর এখন যারা কবর করে আমার এলাকাতে এসে কয়, ভাই কবর খোঁড়া যাচ্ছি 5 প্যাকেট সিগারেট দে। হাই রে বাড়ি 5 জন 5 প্যাকেট সিগারেট নিয়ে ওটি থেকে টানা শুরু করছে। একজন কোদাল মারতেছে, সিগারেট টানতেছে, একজন কবর দেখা দিচ্ছে, ওই সিগারেট টানতেছে, একজন মাটি তুলতেছে, ওইও টানতেছে। এখন 5টা সিগারেট একসাথে ধোঁয়া ওঠে, গোরস্থান কোনো ফেরেশতা থেকে পারবি? কারণ ফেরেশতারা সব সহ্য করলেও দুর্গন্ধ সহ্য করতে পারে না। এই জন্যে সব ফেরেশতা রাস্তায় খাড়ায় আছে।
আল্লাহ কয় খবর কি আপনার দেখতেছেন না শালারা যে হারে বিড়ি খাচ্ছে আমার ধার দেখলেই হবে যায় কাঁচা মাটি বিড়ির দুর্গন্ধ দেখবেন যাই বিড়ি খায় ওর পাঞ্জাবি শুনলেই পাওয়া যায় যে বিড়ি খায় ওর বিছনা ছুটলেই বোঝা যায় ওর বালিশত মাথা দিলেই বোঝা কতক্ষণ বোঝা যায় কি যায় না হাই রে হাই গোটা ঘর দুর্গন্ধ 5 জন কবর খুলিছে গোটা গোরস্থান দুর্গন্ধ কবরও দুর্গন্ধ মনকির নাকি আশায় অক্সিজেন ধরে তো লট কে ভাই কি জন্যে প্রশ্ন করার আগে চুল ধরে হাসকা এই শয়তান প্রশ্ন পরে তোর কবর করলো কোন বিড়ি খরচের আগে ঘর দুনিয়ার বাড়ি বানাতে তুই ভালো মিস্ত্রি খুঁজিস 3 তলা বাড়ি বানাবি থাকার কোনো গ্যারান্টি নাই সেই বাড়ি বানাতে ভালো মিস্ত্রি খুঁজিস 50,000 বছর যে কবরে থাকা লাগবে এই কবর খোঁড়ার ভালো মিস্ত্রি তোর চোখত পড়ে না 5 জন নামাজিকে আপনি 25,000 টাকা দিবেন দুনিয়ার বাড়ি বানাতে টাকা খরচ করেন কবর খুঁড়তে টাকা খরচ করেন অসুবিধা কি এই 25,000 হাদিয়া থাকলো মরে গেলে তোরা আমার কবর খুঁড়বি যদি আমার আগে তোরা মরিস মাফ করে দিলাম সুবহানাল্লাহ আপনি ওসিয়ত করবেন আমাকে গোসল করাবে মসজিদের মুয়াজ্জিন আল্লাহ রাসূল বলেছেন বেলাল আমার কাছে আসো বেলাল যখন নবীর কাছে নবী বলে বেলাল দে তুমি তো আমার চাইতে আধাত খাটো বেলাল মুসকি মুসকি হাসের বলে হুজুর আপনি হলেন ইমাম আমি হলাম মুয়াজ্জিন আপনার চাইতে তো আমি খাটো হবই রাসূল বলে বেলাল দে দুনিয়াতে আমার চাইতে আধাত খাটো হলে কি হবে হাসরের ময়দানে তোর মাথা আমার চাইতে 1.5 হাত উপরে থাকবে বেলাল কান্দের বলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আমি খাটো মরার পর লম্বা কেন হব আল্লাহ রাসূল বললেন শুধু তুমি না যারা মসজিদের 5 ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন হবে আল্লাহ তাদের মাথা উঁচু করে দিবে ওই খালি মাথা একটা নূরের টুপি পরায় দিবে পূর্ণিমার চাঁদের মতন আলো দেওয়া শুরু করবে আপনারা বলেন তো প্রত্যেকটা মুয়াজ্জিন আল্লাহর ওলি কি জন্যে কারণ আমাদের কাজ সালাতু খায়রুম মিনান নাওম বলে মুয়াজ্জিন ঘুম থেকে চেতনি করে কিন্তু মুয়াজ্জিনকে আযানকে দেয় এই সুবহানাল্লাহ বেতন তো দেনই না ভাই রে কিন্তু জানেন মালটা কি সুবহানাল্লাহ তাহলে মরার আগে ওসিয়ত করার দরকার আছে না নাই দরকার আছে না নাই মা খাদিজাকে ফাতেমা গোসল করাই দিলেন একা একা নিজের মাকে গোসল করানোর পরে বলতেছেন বাবা এখন মাকে কাফনের কাপড় পরাবার চাই সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল ওই জুব্বাখানা বের করে ফাতেমার হাতে দেয় ফাতেমা জুব্বা নিয়ে কান্না শুরু করে দেয় রাসূল বলে ফাতেমা কান্দো কেন বলে বাবা আমি মায়ের মুখে শুনেছি মায়ের মুখে আমি শুনছি মানে যে মেয়েটা সবসময় মায়ের কাছে থাকে মা কিন্তু তার জীবনের বহু গল্প তার কাছে করে না খাদিজা বলতেছে ফাতেমা আমার বিয়ার খবর জানো ফাতেমা বলতেছে মা আপনার যখন বিয়া হয়েছিল তখন কোথায় ছিলেন খাদিজা কই তুই তো খুশি রে বিয়ার আগে কেউ হয় মানে গল্পে গল্পে কয়ে হারে দিছে আল্লাহ এরকম বলতেছে আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল আপনি কি হস্তি বাহিনীকে দেখছেন আল্লাহ রাসূল কয় আল্লাহ তখন আমি কোথায় ছিলাম আপনার তো জন্মই হয়নি মানে হস্তি বাহিনীর ঘটনা হতো রাসূল জন্মের 5 বছর আগে যেরকম কয় বছর কিন্তু আল্লাহ এখানে কি বলতেছেন আলাম তারা মানে কি আপনি দেখছেন খাদিজা বলতেছেন ফাতেমা তোমার বাবা একদিন আমার রাখাল ছিল যেই বলছে রাখাল ছিল দৌড়ে এসে ফাতেমা মুখ চেপে ধরে বলে মা আমার বাবা রাখাল ছিল এই কথা আপনার মুখে শুনতে চাই না সোনাল্লাহ খান প্রত্যেকটা মেয়েরা বাপকে বেশি ভালোবাসে খোঁজলে দেখবেন ছেলেরা মাকে বেশি ভালোবাসে আর মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে সেই বাবা ছেলেকে সব জমি দেয় আর মেয়েকে ফাঁকি দিবার চায় এরকম হাজি আছে না নাই আমি এক হাজির অনুষ্ঠানে দোয়া করবো কেবল দোয়া করবো ইতিমধ্যে একদম খাড়ায় বলতেছে হুজুর দোয়া করার আগে গত রোববারে হাজি সাহেব কী করছে সেটা শোনো আমি কেন হাজি সাহেব তখন হাজি হয়নি হজ করে যাচ্ছে কী করছেন না হুজুর আমি কোনো ফ্যাতনা থইনি সব গন্ডগোল মিটে দিছি তাই কিসের ফ্যাতনা কিসের গন্ডগোল জমা জমে সব রেস্টি করে দিছি হুজুর যদি ঘুরে আসবার না পারি এই জন্য আমি কীভাবে দিলেন বলে জমি আসলো 22 বিঘা ছেলে দিয়েছি 20 বিঘা মেয়েকে 1 বিঘা দিছি আর বইয়ের নামে 1 বিঘা থুছি হুজুর কাকু আমি ঠকাইনি হুজুর ছেলে 20 বিঘা দিছে মেয়েকে 1 বিঘা দিছে তা কোন জমি দিছে যে জমি আবাদ হয় না ওই জমি মেয়েক দিছে আর বইয়ের নামে 1 বিঘা থসে
কাকু ঠকাইনি হুজুর। আপনি বলেন তো, আল্লাহর ফারাইজকে অস্বীকার করে নিজেই পেটে দিয়ে হজ করবার গেছে, ওর গায়ের সাথে তার গাও লাগবি, ওর হজ হবে? কোরআনের ফরজ অস্বীকার করে নিজে নিজেই সম্পদ বন্টন করে হজ করে যাচ্ছে। আল্লাহ যদি ফিরা না, তোর মতন শয়তানকে আল্লাহ ওটি মৃত্যু দিবি? এইরকম বাপ আছে না নাই? যেরকম আছে না নাই? হয়তো আপনাদের এলাকায় নাই। মেয়ে যা পাবে ছেলে তার ডবল পাবে, মেয়ের ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বন্টন করে দিয়েছে। সাল্লাল্লাহু খান মেয়েরা বাপকে বেশি ভালোবাসে। মায়ের মুখটা ধরে বলতেছে, মা আমার বাবা রাখাল ছিল। এই কথা কেমনে বলেন? খাদিজা বলে, রে ফাতেমা, আমি মক্কার সবচাইতে ধনবতী ছিলাম, আর তোমার বাবা আমার বাড়িতে রাখালি করতো। একদিন দুপুরবেলায় দিকে সব রাখাল ঘুম পাড়তিছে। আমি রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম, কে রে, হাজার হাজার উর্দুম্বা বাদ দিয়ে তোমরা দুপুরবেলা ঘরে আরাম করো? তার মানে রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না, কপাল গুনে এমন একটা রাখাল পাছি, ওই রাখাল উর্দুম্বারে যা কয় তাই শোনে। যদি খায় খাওয়া বন্ধ, সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করে দেয়। একটা রাখাল দিয়ে আপনার হাজার হাজার উর্দুম্বা যদি চড়ানো হয়, তাহলে খামাখা আমরা কি করব? খাদিজা বলতেছে, রে আকারের সর্দার, এমন গাঁজা করে গল্প কেমনি করতেছ? জন্তু জানোয়ার কোনোদিন রাখালের কথা শুনতে পারে না। রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না হয় তাহলে আপনি তদন্ত করে দেখেন। খাদিজা তদন্ত করতে গিয়ে দেখে, কঠিন রোদের ভিতরে বালু পোড়া গন্ধ পাওয়া যায়, পাহাড় পোড়া গন্ধ আসে, কিন্তু রাখালের মাথায় কে যেন একটা ছাতা ধরেছে। রাখাল যেই দিকে যায়, ছায়াটা রাখালের সঙ্গে সঙ্গে যায়। আশ্চর্য হয়ে গেছে খাদিজা। আর একটু নিকটে গিয়ে যেই মাত্র রাখালের মুখের দিকে তাকাইছে, যেই মাত্র রাখালের মুখের দিকে তাকাইছে, 400 রজগ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। এক দৌড়ে দাসী বলতেছে, কি দেখলেন? কয় চাকরি শেষ, রাখালের চাকরি ক্যান্সেল। দাসী কয়, চাকরি ক্যান্সেল? ওই রাখালকার চাকরি দেবো আমি? দাসী তো মূর্খ, বুঝতে পারেনি। আবু তালেবের কাছে গিয়ে বলতেছে, কি ভাস্তা বানাচ্ছেন? চাকরি শেষ। আবু তালেব দৌড়ে এসে বলতেছে, কি হলো আমার ভাতিজার, চাকরি শেষ কেন? বলে, রাখাল থেকে চাকরি বাদ দিয়ে আমার স্বামী বানাবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। যে বলছে আমার স্বামী বানাবার চাই, আবু তালেব চোখের পানি বের করে কান্দের, বলে, মক্কার বড় বড় ধনী নেতারা আপনাকে বিয়ে করবার চায়, আপনি তাদের বাদ দিয়ে এতিম রাখালকে বিয়ে করবেন? খাদিজা বলে, যা দেখছি আমার এই বয়সে আবার বিয়ার স্বাদ জেগে গেছে। ফাতেমা বলে, বাবা, যে মা রাখাল থেকে আপনাকে স্বামী বানায় দিল, আজকে সেই মা আমার দুনিয়া থেকে বিদায় নিল। আপনি মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কাপড় না নিয়ে এই পুরাতন জুব্বা আমার মাকে কাফনের কাপড় দিবেন। মা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মার দরদকে আপনার অন্তর থেকে চলে গেছে। বাবা, নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বাখানা দিবেন। রাসূল বলে, ফাতেমা, এই জুব্বা আমি দিচ্ছি না মা, তোমার মা আমার কাছে চেয়েছে। কারণ এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এখন আপনারা বলেন, আল্লাহর কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকে তার দাম বাড়ে না কমে? সবাই বলতে হবে, বাড়ে না কমে? একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে। একটা হলো খাট, একটা সোফা, আর একটা হলো রেহাল। একটা খাট, আর একটা সোফা, আর একটা কি রেহাল। আপনার বলেন যে 3টার মধ্যে দাম বেশি কার? কারণ কি? হঠাৎ কোরআন শরীফ লিবার গেছে, বুঝলেন? কোরআন শরীফ আছে তো রেহালের উপর, কোরআন শরীফের যাতে রেহাল ঠাস করে পায়ের কাছে পড়ছে, রেহাল তুলে চুমা খাচ্ছে। রেহাল গায়ে কেড়ে খাট, একই গাছের কাঠ দিয়ে বানাচ্ছে রে, খালি পায়ের কাছে পড়িছে, আমার 3বার চুমা গেল। তোর কি খবর কি? খাট আর সোফা খানদার কে ভাই, ওরা তো লাত্তি খাওয়ার জন্য হচ্ছে, খালি লাত্তি।
জানেন, খাটের সাথে মানুষের সম্পর্ক, সোফার সাথে মানুষের সম্পর্ক, আর রেহানের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক।